নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি। আজকে চলে এসেছি একটা দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে, যেটা হলো ভেজিটেবল চপ, যেটা আমাদের সবার ভীষণ ভীষণ প্রিয়। সেই রেসিপি আজকের আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমরা এই ভেজিটেবল চপ তৈরি করছি। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের রেসিপি ভেজিটেবল চপ। মশলা বানানোর জন্য এখানে ফার্স্ট আমরা নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া, গোটা মৌরি, গোটা জিরে, সব আমরা 1 চামচ করে নিচ্ছি। নিয়ে নেব 2টি তেজপাতা এবং 4টি শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমরা শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান হালকা গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে তেজপাতা এবং লঙ্কাটা দিতে হবে, কারণ এটা একটু সময় লাগে এবং আগে তার সাথে বাকি মশলাগুলো দিলে বেশি ভাজা হয়ে যাবে। সেই জন্য আগে লঙ্কা আর তেজপাতাটা ভালো করে ভেজে নেব, তারপরে বাকি ফোড়নগুলো দেব। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই সময় হাই ফ্লেম দেবেন না, মিডিয়াম ফ্লেম রাখবেন, এইভাবে ভেজে নেবেন। এটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। সামান্য ঠান্ডা করেই আমরা এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে মশলা তৈরি করে নেব। এবার আমরা নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। কাঁচা বাদাম এটা আমরা এবার শুকনো কলায় ভেজে নেব। বাদাম ভেজে নেওয়া কমপ্লিট। এবার বাদামটা আমরা থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করে নেওয়া হবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল পরিমাণ মতো। তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা তেলের মধ্যে একটু হালকা ফ্রাই করে নেওয়া হবে, একটা স্মেল বেরোবে হালকা। তো এটা হালকা করে ভেজে একটা স্মেল বেরাচ্ছে খুব সুন্দর। এবার আমরা দিয়ে দেব এর মধ্যে গাজর ও বিট। গাজর ও বিট আমরা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম। দিয়ে এবারে তেলের সাথে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা দিলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হবে এবং ভাজাও হবে তাড়াতাড়ি। তো নুনটা দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে আমরা বিস্কুট নিয়ে নিয়েছি, টোস্ট বিস্কুট। দোকানে 10 টাকা করে প্যাকেট এগুলো কিনতে পাওয়া যায়। তো সেই টোস্ট বিস্কুট আমরা এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই যে দোকানে এগুলো এমনি গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটা আপনারা কিনে নিয়ে করতে পারেন। আমরা এখানে বিস্কুট গুঁড়া দিয়েই করব, সেই জন্য আমরা বিস্কুটগুলো এখানে নিয়ে নিচ্ছি। অন্য বিস্কুটের গুঁড়া দিলে কিন্তু হবে না, এই টোস্ট বিস্কুটের গুঁড়োতে এগুলো ভালো তৈরি হবে। তো আমরা এগুলো ভেঙে নিচ্ছি মিক্সিং জারে, এগুলো গুঁড়ো করে নেব। ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে মিক্সিং জারে দিয়ে আমরা এটা গুঁড়ো করে নেব। বিস্কুটটা গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে, আমরা ঢেলে নিয়েছি। এবার আমরা যে ভাজাটা বসিয়েছিলাম তার ঢাকনাটা খুলে দিলাম। তো এবারে এটা ভালো করে আমরা ভেজে নেব, যাতে খুব ভালো করে গাজরটার বিটটা সিদ্ধ হয়ে যায়। তো চলুন ভালো করে ভেজে নেওয়া যাক। এখানে আমরা খুব অল্প পরিমাণ জল অ্যাড করব, এটাকে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য।
করে আমরা এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ পরে দেখুন জলটা পুরোটা শুষে গেছে এবং গাজর আর বিটটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা খুন্তি দিয়ে এইভাবে হালকা প্রেস করে করে একসাথে একটু গায়ে গায়ে করে নেব। একটু মাখো মাখো ভাব তৈরি হবে, পুরো একদম একদম সেই ভাতে ভাতের মতো এ করবো না, একটু মাখো মাখো ভাব থাকবে। তো আমাদের ভালো করে এটা মাখো মাখো ভাব এরকম করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমরা দিয়ে দেব চিনি 1 চামচ। চিনিটা ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি। এবারে যে আমরা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু সিদ্ধ এর মধ্যে আমরা এভাবে হাতে প্রেস করে আমরা এর মধ্যে দিয়ে দেব। 3টে গোটা সিদ্ধ আলু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা বিট গাজরের সাথে খুব ভালো করে মিক্সড আপ করে নিতে হবে। এটাও একটু ভালো করে একটু মাখো মাখো ভাব করে নিতে হবে। আমরা একটা গ্লাসের সাহায্যে করছি, আপনারা চাইলে ম্যাশআপের সাহায্যে করতে পারেন, কিন্তু আমরা একটা গ্লাসের সাহায্যে করছি। আপনারা এখানে বিট গাজর সিদ্ধ করে নিয়েও করতে পারেন, কিন্তু সিদ্ধ করে করলে একটা জলসে জলসে ভাব থাকে, টেস্টটা ভালো আসে না। কিন্তু এইভাবে ভেজে করলে টেস্ট এবং কালার খুব সুন্দর আসে। সেই জন্য আপনারা ভেজে করবেন, তাতে টেস্টটা খুব ভালো আসবে, কালারটাও ঠিক থাকবে। এবার যে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামের খোসা ছাড়িয়ে আমরা টুকরো করে রেখেছি, সেই বাদাম আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাদামটা ভালো করে এর সাথে মিক্সড করে নেব। একদম প্রথমে যে মশলাগুলো আমরা মিক্সড করে রেখেছিলাম সেই মশলা 2 চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছে, কিন্তু মশলাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছে এবং এই টেস্টটাও খুব সুন্দর এসেছে। ভেজিটেবল চপের আসল টেস্ট কিন্তু এই মশলায় থাকে। এই মশলাটা সেই জন্য আমরা মশলাটা অবশ্যই ইউজ করতে হবে। তো মশলাটা খুব ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। এবার সানরাইজের গরম মশলা গুঁড়ো 1 চামচ আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই গরম মশলাটাকেও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। গরম মশলাটা দেওয়ার কারণে টেস্টটা আরো বেড়ে গেছে। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর কালার এসেছে, দেখতে জাস্ট অসাধারণ দেখতে লাগছে এবং এর টেস্টটাও খুব সুন্দর হয়েছে। এবারে নিয়ে নেব 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ যে মশলা করে রেখেছিলাম সেই মশলা, আর দিয়ে দেব লবণ। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা আমরা ব্যাটার তৈরি করব। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব।
এবার আমরা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যেও 1 চামচ মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এই তিনটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প করে নিয়ে এগুলো একটা করে শেপ দিয়ে দেব আমরা। আপনারা চাইলে গোল শেপ দিতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। আমরা এখানে লম্বা শেপ দেব। এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে আস্তে আস্তে প্রেস করে লম্বা শেপ আমরা সবগুলো তৈরি করে নেব। একদম লাস্টেরটা আমরা একটু গোল শেপ দিলাম। আপনারা চাইলে সবগুলোই গোল শেপ দিতে পারেন। তো এগুলো শেপ দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব এর পরের কাজে। এবার আমরা এক একটা শেপ নিয়ে এইভাবে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়ার মধ্যে মিশিয়ে নেব। আমরা ডবল কোট দেব, সেই জন্য আর একবার এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে আর একবার আমরা এই বিস্কুটের গুঁড়ার কোট দিয়ে নেব। ডবল কোটে করলে এটা খেতে খুব মুচমুচে হয়, খেতে খুব সুন্দর লাগে। বাইরের লেয়ারটা একটু মোটা হয় এবং খেতেও খুব সুন্দর হয়, যার কারণে। একটা তৈরি করে নিলাম। এইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। তো আমাদের সবগুলো এইভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এবং উপরের লেয়ারটা খুব একটু মোটাভাবে তৈরি করা হয়েছে। তো এবার চলুন এগুলো ভেজে নেওয়া যাক। এখানে আমরা রিফাইন তেল নিয়ে নিয়েছি। রিফাইন তেলটা কড়াইতে একটু গরম করে নেব। এবার আমরা এক এক করে এর মধ্যে ছেড়ে দেব, দিয়ে আমরা এগুলোকে ভেজে নেব। নেমাই করো।
আপনারা মিডিয়াম ফ্লেমে এটা ভাজবেন, কারণ মিডিয়াম ফ্লেমে না ভাজলে ভিতরে তেলটা ঢুকবে না, ভালো ভাজা হবে না। সেজন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। তো আমাদের এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটা তুলে নেব। এইভাবে আমরা, এবং এর কালারটা দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে, খুব লোভনীয় লাগছে দেখতে। এটা দারুণ টেস্ট হবে, আপনাদেরকে দেখাবো লাস্টে। এভাবে আপনারা ভেজে নিলাম। এইভাবে আমরা সবগুলো বাকিগুলো এইভাবে ভেজে নেব। এগুলো খুব বেশি সময় লাগে না ভাজতে, খুব কম সময়ে হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করলে খানিকক্ষণ এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ছোট ডালটুকু দাও খায়। ওই জন্য কালকে বুঝতে রবীন্দ্রনাথ বলতে তোর বক্স আনতে হবে। তো আজকে ভেজিটেবল চপ আমাদের রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন কিভাবে আমরা এই ভেজিটেবল চপ তৈরি করলাম। আপনারা এইভাবে বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। একটা কাগজ পেতে দেবেন এইভাবে নিচে, দেখবেন কত তেল শুষে নিয়েছে এবং এগুলো খেতে খুব ক্রাঞ্চি হয়েছে। এবং এটাকে একটা প্লেটিং করে একটু বিট নুন ওপর থেকে ছড়িয়ে দিলাম। এর টেস্টটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনাদেরকে ভিতরটা ভেঙে দেখাবো। তো আপনারা এইভাবে তৈরি করবেন। ভিতরটা কেমন হয়েছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন, এবং এর টেস্টটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। এবং কালারটা, ভিতরের কালারটা জাস্ট অসাধারণ এসেছে, এবং বাইরের কালারটাও খুব সুন্দর কালার এসেছে। এটা সসের সাথে গালে পড়লে জাস্ট অসাধারণ খেতে লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে।